ইচ্ছে হলেই তোমরা মহিষাদল রাজপ্রাসাদ ঘুরে দেখে নিতে পারো। ফুলবাগ রাজপ্রাসাদের একতলায় রাজপরিবারের পক্ষ থেকে সংগ্রহশালা তৈরি করা হয়েছে। 2012 30 জুলাই এই সংগ্রহশালা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। রাজপ্রাসাদের 5টি ঘরে সযত্নে রাখা রয়েছে রাজপরিবারের ব্যবহৃত নানান সামগ্রী, চিঠিপত্র, তৈলচিত্র এবং নানা ছবি। এবং অন্য একটি ঘরে রয়েছে ঢাল, তরবারি থেকে শুরু করে রাজসেনাদের নানান অস্ত্র, পোশাক। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সংগ্রহশালা খোলা থাকে। প্রবেশ মূল্য 20 টাকা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব মহিষাদল রাজবাড়ি, যেই রাজবাড়ির ইতিহাস প্রায় 250 বছর বেশি পুরনো। তো চলো আজকে দেখে নেওয়া যাক এই মহিষাদল রাজবাড়ি আর জেনে নেওয়া যাক এই রাজবাড়ির ইতিহাস। আর তোমরা যারা আমার চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা 4 জন এখানে প্রবেশ করেছিলাম, তাই মাথা পিছু এখানে 20 টাকা কিন্তু এন্ট্রি ফি। তখন মুঘল রাজ চলছে। ষষ্ঠদশ শতকে তার সেনা বিভাগের প্রাক্তন উচ্চপদস্থ কর্মচারী, উত্তরপ্রদেশের বাসিন্দা ব্রাহ্মণ ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় ব্যবসার কাজে নদীপথে এসেছিলেন মহিষাদলের সন্নিকটে গেওখালিতে। নদীমাতৃক বাংলার প্রাকৃতিক শোভায় মুগ্ধ হয়ে এখানেই বসবাসের ইচ্ছা প্রকাশ করেন তিনি। মহিষাদল এলাকার তৎকালীন রাজা কল্যাণ রায়চৌধুরীর কাছ থেকে মহিষাদলের নিলামী জমিদারি এবং রাজত্ব কিনে নেন। অচিরেই জনার্দন উপাধ্যায় এখানকার রাজা হন। এখান থেকেই সূত্রপাত মহিষাদল রাজপরিবারের। রাজা আনন্দলাল উপাধ্যায় পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন। এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ রাজা হন। সেই থেকে মহিষাদলে গর্গ রাজাদের রাজপাটের সূত্রপাত। এই রাজবাড়ির ভেতর কিন্তু ক্যামেরা করা একদমই অ্যালাউ না, তাই তোমাদেরকে এই রাজবাড়ির বাইরের অংশটা তোমাদের দেখাচ্ছি। পরিবারের ক্রমানুসারে 3টি রাজপ্রাসাদ এখানে নির্মাণ হয়। প্রথম রাজপ্রাসাদটি আজ অবলুপ্ত। বর্তমানে রয়েছে রঙ্গিন বসান রাজবাড়ি, নবাবী আমলের সিংহদুয়ার, যা আনুমানিক 1840 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। অন্যটি ফুলবাগ রাজবাড়ি, যা আনুমানিক 1934 সালে তৈরি হয়। এই রাজপ্রাসাদের ভেতরে রয়েছে বিস্তীর্ণ এক দালানের মতো অংশ এবং দালানের ঠিক পাশেই রয়েছে চেয়ার টেবিল বসার জায়গা। অবশ্য এখানে যাওয়ার জন্য অনুমতি কিন্তু নেই। এবং শুরুতেই সামনে 2টো কামান রয়েছে এবং তার পাশেই তোমরা দেখতে পেয়ে যাবে একটি পালকি। তৎকালীন সময় এই পালকিতে চড়েই কিন্তু রাজার পরিবারকে নিয়ে যাওয়া হয় রথযাত্রার সময়। মূল বাড়ির সামনে রয়েছে এক বিরাট উদ্যান, যেখানে রয়েছে মহাদেবের একটি সুন্দর মূর্তি। ঘরের ভেতর প্রবেশ করে দেখা যায় তৎকালীন সময়ের রাজাদের তৈলচিত্র, যার অনেক অংশ কিছুটা নষ্ট হয়ে গেছে। এছাড়া তৎকালীন সময়কার আসবাবপত্র, টেবিল, গ্রামোফোন এবং তাদের ব্যবহারকারী বিভিন্ন জিনিসপত্র। এই ঘরের ঠিক পাশেই রয়েছে রাজার শিকার করা বিভিন্ন পশুর চামড়া এবং তার ঠিক পাশের ঘরেই রয়েছে তৎকালীন সময়ে রাজার ব্যবহারকারী এবং তার সেনাদের ব্যবহারকারী অস্ত্রশস্ত্র, যেমন বল্লম, তরোয়াল, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিদর্শন তোমরা সেখানে গেলে দেখতে পেয়ে যাবে। এবং এমনকি সেখানে কিন্তু বন্দুকও দেখতে পাওয়া যায়। দালানের বাইরে রয়েছে বিস্তীর্ণ এক জায়গা, যেখানে কিন্তু আম বাগান অবস্থিত। এই স্থান থেকেই আগে কামান দাগা হতো। চারিদিকে রক্ষীরা এখান থেকেই পাহাড় দিত এই রাজবাড়ি। এবং আমবাগানের মাঝে তৎকালীন সময় পুষ্করিণী স্থাপন করা হয়েছিল, যা রাজবাড়ির রক্ষণার্থে ব্যবহার করা হতো। এবং এখানে রয়েছে খুব সুন্দর এক গোপালজি মন্দির। এই গোপালজি মন্দির কিন্তু খুবই সুন্দর। সকাল ও বিকেলে এখানে বহু দর্শনার্থীদের ভিড় জমে। এর ভিতরে কিন্তু গোপালজির চিত্র কিন্তু নেওয়া যায় না। এবং ভেতরেই রয়েছে একটি মহাদেবের মন্দির
তার পাশেই রয়েছে জগন্নাথ মন্দির এবং একদম মাঝখানে সেটি হলো গোপালজি মন্দির। এই মন্দির কিন্তু খোলা হয় সকাল 10টা থেকে 12টা অবধি, এরপর বন্ধ হয়ে যায়। আবার খোলা হয় দুপুর 3টের সময় এবং খোলা থাকে রাত 8টা অবধি। লোকমুখে শোনা যায় একদিন একদল প্রজা এসে রানী জানকীর কাছে আবেদন জানান শ্রীক্ষেত্র পুরীর মতো মহিষাদলেও রথযাত্রা চালু করা হোক। প্রজাদের আবেদনে সাড়া দিয়ে মহিষাদলে চালু হলো রথযাত্রা। 1776 খ্রিস্টাব্দে রানী জানকী দেবী মহিষাদল রাজবাড়ির রথযাত্রার প্রচলন করেন। শুধুমাত্র মেদিনীপুর নয়, সমগ্র পশ্চিমবঙ্গের যে কটি বিখ্যাত ও ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা রয়েছে, মহিষাদল রাজবাড়ির রথযাত্রা তার অন্যতম। মহিষাদল রাজবাড়ির রথে শ্রী জগন্নাথ দেব আরোহণ করেন না, আরোহণ করেন মহিষাদল রাজবাড়ির কুলদেবতা মদন গোপালজি। ঠিক যেমনভাবে উদুনা বাংলাদেশের ধামরাইয়ের রথে আরোহণ করেন যশোমাধব, আবার পুরী বাড়িপদা বা মাহেশের রথের অধিপতি শ্রী জগন্নাথ দেব নিজে। রানী জানকী দেবীর আমলের রথ ছিল 20 চূড়োর। বিপুল জাঁকজমক আর আড়ম্বরে তা পালন করা হতো। দেশ দেশান্তর থেকে প্রচুর মানুষের সমাগম হতো সেই সময়। উৎসব আর মেলা চলত প্রায় 1 মাস ব্যাপী। এখন 250 বছর আগের সেই আড়ম্বর এখন আর নেই। রথের মেলার প্রকৃতিও বদলে গেছে আমূল। তবু মহিষাদল রাজবাড়ির রথযাত্রার ঐতিহ্য আজও অমলিন। তাদের ঐতিহ্যমণ্ডিত রথযাত্রার কদর আজও অমলিন। রথ উপলক্ষে এখানে মেলা চলে প্রায় 20 দিন ব্যাপী। 1851 সালে লক্ষণ প্রসাদ গর্গ এই রথটি তৈরি করেন। একসময় রাজবাড়ির নিজস্ব হাতি ছিল, তার পিঠে বসে লাল নিশান দেখিয়ে পথ নির্দেশ করতেন মাহুত। পালকি চড়ে আসতেন রাজবাড়ির সদস্যরা, কামান দেখে সূচনা হতো রথযাত্রার। আবার উল্টো রথে গুন্ডিচাবাড়ি থেকে বিগ্রহ ফিরে এলেও কামান দাগা হতো। তবে রাজা, রাজত্ব, রাজপাট লুপ্ত হলেও ঐতিহ্য মেনে রাজপরিবারের বর্তমান সদস্য হরপ্রসাদ গর্গ পালকি চড়ে রাজবাড়ির থেকে রথের সামনে যান। সঙ্গে সঙ্গে চলে রাজছত্র, রাজবাহাদুরদের দেহরক্ষী। পালকি থেকে নামার আগেই ডঙ্কা বাজিয়ে জানান দেওয়া হয় রাজা বাহাদুরের আগমন। তিনিই পালন করেন মাঙ্গলিক অনুষ্ঠান, তারপর টান দেন রথের রশিতে। মহিষাদল রাজবাড়ির রথে জগন্নাথ দেবের সঙ্গী বলরাম, সুভদ্রা নন, গোপালজি এবং রাজরাজেশ্বরী। আর রথের পুণ্যতিথির দিন থেকে কাঠামোয় মাটি দেওয়ার কাজ শুরু হয়ে যায় বাঙালির আর এক প্রাণের উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। মহিষাদল রাজবাড়িতে থাকার এবং খাওয়ারও সুব্যবস্থা কিন্তু রয়েছে। তোমরা এই ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারো এখানে একদিন বা হাফ দিনের জন্য রাজার মতন জীবনযাপনের জন্য। ডে ট্রিপে রুম ফেয়ার পড়বে কিন্তু 1800 টাকা এবং সঙ্গে জিএসটি নিয়ে প্রায় পড়ে যাবে 2000 টাকা। আর নাইট স্টে করার জন্য কিন্তু 3000 টাকা থেকে শুরু করে 7500 টাকা অবধি রুম তোমরা পেয়ে যাবে। এক একটা ঘরের এক একটা বৈশিষ্ট্য অনুযায়ী ঘর ভাড়াগুলি রয়েছে। প্রতিটি রুমেরই বৈশিষ্ট্য অনুযায়ী মূল্য দেওয়া আছে। তোমরা ছবিতে দেখে নিতে পারো প্রত্যেকটি রুমে কি কি দেওয়া রয়েছে। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমরা বুকিং করতে পারো এখানে। তবে একটা বিষয় তোমাদের বলে দিই, ডে ট্রিপে যদি তোমরা রুম নাও তবে সেটা কিন্তু ওরা সিঙ্গেল বেড দেয়। যদি তোমরা বেশি মানুষ আসো তবে কিন্তু 3000 টাকার রুমটা নেওয়াই কিন্তু শ্রেয়। তোমরা যদি সিঙ্গেল রুম নাও তাহলে কিন্তু একটা খাটের মধ্যে তোমরা 2জন বা 3জন কোনোভাবে ভালো করে বসতেও পারবে না। খাওয়া দাওয়ার জন্যে 2 রকম মেনু কিন্তু এখানে রয়েছে। মাছ ও মুরগির মাংস সহ রাজকীয় থালির মূল্য 600 টাকা এবং মাছ ও মটন সহযোগের রাজকীয় থালির মূল্য 700 টাকা। প্রতিটি খাবারের স্বাদই শুনেছি খুব টেস্টি। যদিও আমি খাইনি এখানে, তবে আমার কিছু বন্ধুবান্ধব এখানে এসেছিল, তাদের থেকে জানা খাবার কিন্তু খুবই স্বাদ। কলকাতা থেকে তোমরা যদি এখানে আসো তাহলে হাওড়া থেকে তোমরা হলদিয়া লোকাল ধরে তোমাদের নামতে হবে সতীশ সামন্ত স্টেশন। সেখান থেকে তোমরা চলে আসবে সিনেমা মোড়, আর তারপর ডান দিকে একটু গেলেই পড়বে রাজবাড়ি। এছাড়া হাওড়া থেকে ট্রেনে আসতে পারো মেচেদা, সেখান থেকে হলদিয়াগামী বাস ধরে নামতে হবে সিনেমা মোড়। তারপর সেখান থেকে
একইভাবে ডান দিকে একটু হেঁটে গেলেই পড়বে রাজবাড়ি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।